এখন অধিকাংশ ফেসবুক পেজ ব্যবহারকারীরা তাদের বিভিন্ন লক্ষ্য বা উদ্দেশ্যে একটি ফেসবুক পেজ খুলে থাকেন। এখন চাচ্ছেন আপনি আপনার এই ফেসবুক পেজটি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবেন। ফেসবুক পেজ কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় এই ভিডিওতে দেখাবো। ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করে রাখার জন্য ফেসবুকটি ওপেন করে নেব। দেন এখানে যে 3 লাইন বা ফেসবুক প্রোফাইল আইকনটি রয়েছে এটিতে ক্লিক করব। এখন এখানে যে ডাউন অ্যারোটি রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিতে যদি একাধিক ফেসবুক পেজ খোলা থাকে তাহলে এখানে দেখাবে। এখান থেকে আপনি যে ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ করে রাখতে চান সেই ফেসবুক পেজটির উপরে ক্লিক করবেন। ফেসবুক পেজটি ওপেন হওয়ার পর আবার এখানে যে 3 লাইন বা প্রোফাইল আইকনটি রয়েছে এটিতে ক্লিক করব। দেন সেটিংস আইকনটিতে ক্লিক করে দেব। এখন স্ক্রল করে নিচে নামবো। নিচে আসার পর ইউর ইনফরমেশন এর নিচে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটিতে ক্লিক করব। দেন ডিঅ্যাক্টিভেট পেজ এটিকে সিলেক্ট করব। এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে ফেসবুক আপনার কাছ থেকে জানতে চাচ্ছে আপনি আপনার এই ফেসবুক পেজটি কেন ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। এখান থেকে যে কোনো একটি রিজন দিয়ে দিলে হবে, এতে কোনো সমস্যা হবে না। তো আমি এখান থেকে একটি রিজন দিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউতে ক্লিক করে দেব। এখন স্ক্রল করে নিচে নামবো। নিচে আসার পর রিঅ্যাক্টিভেটিং দিস পেজ এর নিচে এখানে যে ডাউন অ্যারোটি রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে। এখানে 1 থেকে 7 দিন দেওয়া রয়েছে। আপনি যদি এই 1 থেকে 7 দিনের মধ্যে যে কোনো একটি দিন সিলেক্ট করে দেন তাহলে ওই দিন পর থেকে আপনার এই ফেসবুক পেজটি অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ বা চালু হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনার এই ফেসবুক পেজটি যতদিন পর্যন্ত আপনি না রিঅ্যাক্টিভ বা চালু করবেন ততদিন পর্যন্ত ডিঅ্যাক্টিভ বা বন্ধ থাকবে, তাহলে এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটিকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটিকে সিলেক্ট করে দিচ্ছি। এখন কন্টিনিউতে ক্লিক করব। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি যদি চান আপনার ফেসবুক পেজের যত ইনফরমেশন রয়েছে, যেমন ফেসবুক পোস্ট, পিকচার বা আদার্স ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে রাখবেন, তাহলে এখান থেকে ডাউনলোড ইনফো এটিতে ক্লিক করে দেবেন। দেন স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর ক্রিয়েট ফাইল এটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনার এই ফেসবুক পেজের ইনফরমেশনগুলোর ফাইলটি রেডি হতে থাকবে। এখানে পেন্ডিং দেখাচ্ছে, তার মানে আমার এই ফেসবুক পেজের ইনফরমেশনগুলো ফাইল আকারে রেডি হচ্ছে। পেন্ডিং কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে আপনার এই ফেসবুক পেজের ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। আমি এখন এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর কন্টিনিউতে ক্লিক করব। এখন ডিঅ্যাক্টিভেট এটিতে ক্লিক করার সাথে সাথে ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি আপনার এই ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ করে ফেললেন। আপনি যদি পুনরায় আপনার এই ফেসবুক পেজটি রিঅ্যাক্টিভ বা চালু করতে চান তাহলে কিভাবে রিঅ্যাক্টিভ বা চালু করবেন যদি জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।